ওইটা পড়লো কিছুক্ষণ আগেই। সো আমাদের ওয়েলকামের নিউ ভিডিও। পিকনিক করতে যাচ্ছি, আমি যাচ্ছি ওখানে ফার্স্ট টাইম পিকনিক করতে, এর আগে কোনোদিনও যাইনি। তো চলো এবার তোমাদের স্পটে দেখাচ্ছি। আর আজকে মোটামুটি পুরো ভিডিও থাকবে, সাথে কিন্তু হয়তো এই গোপ্রোর ওয়াটারপ্রুফ টেস্টও হতে পারে এই ভিডিওতে। এবার একটু রিস্ক নেওয়ার একটু পালা আছে। আমরা এই স্কুটিতে, আর পিছনে আরও একটা স্কুটি। তো চলো দেখা হচ্ছে একেবারে সামনে গিয়ে। এখন আপাতত আমরা পৌঁছে গেছি পাগলিকালি। সো এখন গাড়িটা পার্ক করলাম। এই সব ড্রেস ফ্রেস নিয়েছিস? এই এসে নিয়ে যাবি না? না ওখানে। এখন আমার হাতে জলের জার, আর সবাই এখন যাচ্ছি একেবারে নদীর পাড়ে। ওখানে একটা, এই যে এখানে এত এত জিনিস পেয়ে যাবে। এখন জমির মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই ব্যাগের এই অবস্থা। হ্যাঁ সব করতে পারবো, যাতে হাওয়া না দেয় আগে থেকে আমরা প্রোটেকশন নিয়ে এসেছি। ডিমের যেগুলো পাতাগুলো থাকে, খালি পাতা। থাম থাম থাম, ভারী অনেক আছে। ভারী তো আছে। এটা হচ্ছে আমাদের জায়গা, আর এখানে কিন্তু স্নান করার কিন্তু খুব একটা ভালো জায়গাও আছে। আর দেখো কি হারে এইগুলো কাটছে, এইগুলো এইসবে পা দেওয়াও বিপজ্জনক। কি হারে কাটছে, এরকম অনেকটা কেটে চলে গেছে সামনে। আর আজকের পিকনিকটা একটু স্পেশালি হবে, যেহেতু গঙ্গার ধারে, দেখে বুঝতেই পারছো। আর যেহেতু আমরা বাইকটাকে এখানে পারলে এইভাবে করে লাগাবো, যাতে একটু হাওয়াটা থামে এতে। সো চট জলদি আমরা এদিকে অ্যারেঞ্জমেন্ট করে নিই, তারপরে তোমাদের বিস্তারিত তো দেখাচ্ছি। আপাতত এখন যে জায়গাটায় আছি, জায়গাটা কিন্তু প্রচুর বিপজ্জনক। কিছুক্ষণ আগে ওই সামনের ওইটা পড়লো কিছুক্ষণ আগেই। এই যে এই যে বলতে ওইটা পড়ছে, এই যে ছোটটা এই যে। তো আমরা এখন উনুন জ্বালিয়ে দিয়েছি। এবার অ্যাটলিস্ট প্রথমে ভাতটা হবে, দেন টিফিন করব, তারপরে হচ্ছে চিকেন। আচ্ছা জল এখনই একবারে দিয়ে দে। হবে না। আপাতত ভাতের জল বসে গেছে। এই ফ্রি ফায়ার পার্টি। এখন আপাতত পেঁয়াজ কাটা চলছে। পেঁয়াজ কাটা হয়ে গেল। একটা কি সমস্যা বলতো, এটাতে জল ভরতে সমস্যা হবে জার থেকে। 15 লিটার জার আছে, ওটা খাওয়া যাবে না? খাওয়া যাবে কিন্তু ঢালতে অসুবিধা হবে। যেহেতু পেঁয়াজটা কেটে এখন ক্যারিতে রাখতে হচ্ছে, এখানে একটু সমস্যা হচ্ছে যে বালি প্রচুর উঠছে। আর যেহেতু একেবারে পুরোপুরি নদীর সামনে গঙ্গা নদী, আর এই হাওয়াটা এখন এদিক দিয়েই আসছে, প্রচুর হাওয়া ঢুকছে, ওই জন্য একটু বাসন কম হয়ে যাওয়ার জন্য ওটাতে আবার সো এখন কড়াইয়ে মাংসটা, প্যাকেটগুলো এক জায়গায় রাখ। আরেকটা প্যাকেট পাই মাংস সব এখানে। এখন মাংস ধুয়ে, যেহেতু একটু বাসনের একটা কম পড়ে যাচ্ছে, তাই আমরা মাংসটাকে কড়াইটা রিলিজ করার জন্য কেরিতে আপাতত রেখে দিব। তারপরে যখন প্রয়োজন পড়বে কেরি থেকে বের করে কুক করবো। তো আমরা আপাতত চিকেনটা রান্না করে দেন চলে যাব স্নান করতে। कंट्रोल अबे सुजय তুই যা পড়ে যাবে, যা যা যা। गजब बेइज्जती है। এই যে দেখো আমাদের দুই বন্ধু মা প্রকৃতির সেবায় লেগে আছে। গঙ্গা মায়ের কাজকে এরা সহজ করার কাজে লেগে আছে। এই যে দেখো। না না রে, এই ধাক্কা মার তো রে, মার 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 মার। জল পড়েই গেল। সব উঠে যাবে।
না अबे GoPro अबे लेंसটা দেখ আস্তে 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 ওই GoPro জল পড়ে এলো এই GoPro এর ওয়াটারপ্রুফ টেস্ট হয়ে গেল আমার স্নান হয়ে গেছে যেহেতু GoPro ওয়াটারপ্রুফ টেস্টও হয়ে গেল এখন সো আমাদের চিকেন কষা রেডি একেবারে তেল তেলে চিকেন কষা নদীর ধারে একটা আলাদা এখানে একটা অসুবিধা হচ্ছিল যেটা হচ্ছে বালি উঠছিল হাত দিনে কেন হাত দিলে উঠাতে বারবার কতবার উঠাবি তো আমাদের সার্ভ হচ্ছে গরম লাগে সন্ধে উঠা রূপকে সার্ভ করছে ভোল্টেজ সাইড থেকে আগে কাট ভাত কে কেটে এই যে বিরিয়ানি যেভাবে কাটে ডাইরেকশন দিল যে এই করে কাটবি তারপর উঠা দি भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ভাই চামচ নে বিনা কারণে ছাড় সুজয় ছক্কা লাগবে নিচে না না ও হয়ে যাবে একবারই লাগবে কিন্তু নিচে আরো গরম লাগবে সেটা বড় কথা নয় যে অ্যাডজাস্ট হয়ে যাবে ওটা এখন ভাত সার্ভ করছে সুজয় এবার চিকেন সার্ভ করবে রূপক कालो कालो दाल पूरी বেশি লিস না दाल पूरी भाजाते हैं বল তো নিব না আমি আশা করি জল তো আমি নিব আগে মাংস দিয়ে দে না সবাইকে রে বাপ রে পড়বে না তুই এটাকে উঠা যাক প্রথমে তো রান্নাতে একটু লবণ বেশি হয়েছিল তো এখন যেটা টেস্ট হয়েছে হ্যাঁ দে এখন যা টেস্ট হয়েছে এই টেস্ট আগে কোনো দিন হয়নি বাস এটাই ফার্স্ট টাইম বাড়ির মাংস হয়েছিল বাড়িতে যেটা করেছিল হ্যাঁ আমরা যে একবার বিরিয়ানির জন্য মাংস যেটা করেছিলাম ওটা সাংঘাতিক হয়েছিল বাট ওইরকম আর টেস্ট হয় না তো এবার খাওয়া দাওয়া একটু শুরু করা যাক তারপরে একটু পরে ফটো সেশন হবে দেন গো সো ফাইনালি আমাদের পিকনিকটা আজকের এখানে সমাপ্ত করছি আর আমাদের পিকনিকটা আজকে এখানে সমাপ্ত হলো আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আনবক্সিংয়ের সাথে সো এখন ফটোশ্যুট হচ্ছে তো দেখি রিভিউটা বল আছে পিকনিকের এক্সপিরিয়েন্স কী আছে বল কী আছে বল ভালো দারুণ হ্যাঁ দারুণ যেটা লোকেশন যেরকম লোকেশন হ্যাঁ। সেই হিসাবে মজা হলো বেশ ভালো আচ্ছা আজকে ছবি তোলার এক্সপিরিয়েন্স বল হেভি বাম্পার হ্যাঁ আর পিকনিকের পিকনিকও ভালোই ছিল পেটে হাত দিচ্ছিস আর না। বলিস পিকনিক খারাপ হয়ে গেছিল কিন্তু খারাপ কিন্তু থেকে ভালো last করা এ গেছে শেষ ভালো তো সব ভালো শেষ ভালো যা সব ভালো আচ্ছা ফটোগ্রাফারের আজকে এক্সপিরিয়েন্স একদম বাড়িয়া अच्छा হ্যাঁ তারপর তারপরে এই তো কাজ চলছে কাজ চলছে আর পিকনিকের কি অভিজ্ঞতা কেমনি তুলে ভাই বেস্ট বেস্ট সব থেকে বেস্ট লাইফে হ্যাঁ যেহেতু নদীর ধারে পিকনিক আমাদের হয়নি এটা ফার্স্ট টাইম আর আসছে দিন হয়তো আবার হবে সো এটা থাকবে বিটিএসে এদিকে ঘুরলে